সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি উঠছি তো অনেকটা আগেই, প্রায় 6টা 6:30টার দিকে উঠছি। ওইদিকে ডাল ভাত বয়াই দিছি। তো হঠাৎ করে নজর পড়ছে লাইটটার দিকে, যে লাইটটা অফ করে আই। তো আইসি লাইটটা অফ করতাম, আর রাত্রেবেলা দেখো ইলেকট্রিক কেটেলে গরম জল হয়েছিল, ওইটা এখানেই রয়েছে। আর এদিকে ব্যালকনির জানলা টালনাও কিছু খুলছি না। এদিকে দেখো আমার ভাতও ফেনায়া পড়ছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন তো অনেকটাই দেরি করে উঠি, আগে তো আরও তাড়াতাড়ি উঠতাম। তো কালকে তো তোমরা সঙ্গে অনেকটাই গল্প করছি যে আগে 5টার মধ্যে উঠে যেতাম, আর এখন 6টা 6:30টায় উঠি। কারণ তাই তো খাইয়া যাইব আর আইব রাত্র 7টার সময়, 8টার সময় তো খেয়ে লেগে এদিকে একটু তাড়াতাড়ি করণ লাগে। তো কালকে রাত্রেই কইছিলাম আমি যে রুটি নিবিনি ইয়েতে টিফিনে, আচ্ছা ঠিক আছে কইরা দিও। তো ওই আবার একটু আটা করলাম, মাখতাছি, রুটি কইরা দিব। এদিকে আমার ডালও হয়ে গেছে, ওইদিকে দেখাইতেছি ডাল সম্বাদ দিয়ে ছাড়ছি। তো রুটি করা আমার শেষ। তো দেখতেছি কয়টা রুটি হয়েছে, তাই বাবারও দিতে পারো নি, কিন্তু রুটি হয়েছে অনেকটি রুটি, 8টা রুটির মতো হয়েছে। আর এদিকে করে এলাম বেগুন ভাজা। ফ্রিজে গিয়ে দেখি ওই মোটা বেগুন দিয়ে নাই, তো চিকনা বেগুন দিয়ে আসছিল, ওই দুই একটা লয়ে রেখেছি। আর অন্য কিছু আর করে নাই, মানে ভাজা করানোর মতো। বাঁধাকপি তো পেঁয়াজ এটা তো খাইতো না, এর লেগে এটা কিছু করছি না। তো বেগুন ভাজা আর কালকে একটু পনির আছে, এটাই দিয়ে দিন। আর ইয়ে কি জানি কয় করে ভুললেই গেছি গে। আসলে ওই সস তাই গেছিলো, একটু সস দিয়ে দিও মা ওই রুটির মধ্যে। তো আগের ফিলিংসটা, মানে ওই স্কুলের ফিলিংসটা আইব। তো এদিকে চাও বয়াই দিছি। আর চা হইতে হইতে, বেগুন ভাজা হইতে হইতে দেখি নিচে যে একটা বাড়ি, তোমরা অনেকদিন আগে ভিডিওতে দেখাইছিলাম, এই বাড়িটার মধ্যে ভীষণ কথাবার্তা হইতেছে। তো একটু পরে দেখামো তোমরা, এই বাড়িটার মধ্যে মনে পূজা টুজা দিব। তো দেখাম। এখন কয়েকটা বেগুন ভাজা করছি, আর বাদ বাকি পরে করুম, পরে খাওয়ার সময় করে দেবো। আর চা জলটাও ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে নামাইলামও। আর ওই দেখো বন্ধুরা, তোমরা যে কইছি যে নিচের বাড়িটার মধ্যে মনে পূজা টুজা হইব, এই যে তারা পূজা দেওয়ানের লিগে সব রেডি হইতেছে। তো এটা দেখে সেরে আমি একবার রান্না করে যেতেছি, একবার বেলকুনি যাইতেছি। তো দেখে সে আমার মনে হইলো না বন্ধুরার লোক একটু শেয়ার করি, কারণ তারা এই পূজা বিয়া টিয়া দেখতে আমার খুব ভালো লাগে। বাড়িটা ট্রাইবেল বাড়ি আর কি, ট্রাইবেলের পূজা বিয়া আমার দেখতে ভালো লাগে, কারণ একটা নতুনত্ব কিছু দেখি, এর লেগে ভালো লাগে। তো দেখো আমরা পূজা দিতে গেলে থালা বাসন কত কিছু লাগে, তারা দেখি কিছুই লাগে না। তারা একটা কলা পাতা কেটে আনছে, এইটা ধুইয়া এটার মধ্যেই ভুক টুক করতেছে, এটার মধ্যেই আবার প্রসাদ নিয়ে লাই তারা। তো এটি দেখতে আমার ভালো লাগে। আর এই ছেলেটা কোন সময় থেকে মানে বাড়ির মধ্যে একটা বালতির মধ্যে জল নিছে, আর ওই বয়স্ক কাকুটা একটা বোতল থেকে আরেকটা বোতল থেকে কি জল মিশিয়ে দিছে, আর হ্যাঁ সারা বাড়ি এই জলটা ছিটাইতেছে। হয়তো বা গঙ্গার জল টল, কারণ আমরা তো জানি না কি জল ছিটাইতেছে। তো এই বয়স্ক কাকুটা মানে খুব পরিশ্রম করে, দেখি প্রায় দিনই এখানে আয়া এই জিনিসপত্র টানাটানি করতে থাকে। তো ছেলের বউ আর তাই পূজা করতেছে, আর ওই মহিলা এই বয়স্ক কাকুর বউ, হ্যাঁ মহিলা হইব, কারণ আমি তাদের দেখছি এখানে আমার বিয়ের পরে তাদের অনেক দিনই দেখছি। তো এখন বাড়িটা ভাইঙ্গা নতুন করে করতেছে আর কি, এলেগেই পূজা দিতেছে। তো এখানে পূজা টুজা দিয়ে লাইতেছে, মানে সামনের দিকে যদি দেখাইতে পারতাম তোমরাও ভালো লাগতো, আমারও দেখে ভালো লাগতো। মানে এই একটা মানে নতুন একটা কিছু দেখলে মানে রীতিনীতি এটি দেখলে আমার ভালো লাগে। আমার তখন সবাই দেখাইতে ইচ্ছা করে, সবার সঙ্গে গল্প করতে ইচ্ছা করে। ওইখানে পূজা টুজা দিয়ে আসছে তারা, এরপরে দেখলাম তারা মধ্যে কলা পাতার মধ্যে নিয়ে প্রসাদ। তো ওইদিকে আমি মেয়ের খাবার টাবার দিয়া টিফিন দিয়া এরপর আইলাম ছাদে, কারণ ছাদে কালকে দেখে গেছিলাম অনেকটি লাল জবার কলি আছে, তো এই ফুলটি নিতে আইছি।
দেখো আজকে কতটি ফুল ফুটছে। আর এই সেম গাছটাই আমরা বাড়ি যখন আসছিল তখন এটার মানে এক সাইডে দিয়ে এই গাছটা আসলো। আর এত লাল জবা ফুটতো, এত লাল জবা ফুটতো, মানে এদিকে প্রচুর লোক আয়া আমরা এই গাছটা থেকে লাল জবা নিত। আর ওখানে 6-7টা ফুল ফুটলে কত খুশি হই যে কতটি ফুল আজকে ফুটছে, তো কোন ঠাকুরে দিয়ে মুই হিসাব করে আলাই। আর এই ফুলগুলি ফুটানে লেগে কত কষ্ট করি, এখন এই গোবর আনন লাগে, এরপরে সার আনে আইনা সেটাই দিলে অল্প অল্প করে দিই। আর ওই দেখছো বন্ধুরা আমার ধনেপাতা গাছটা, কাটা ধনেপাতা গাছটা, মানে বিলাতি ধনেপাতা, এটি অনেক সময় আমি আইনা সবজির মধ্যে দিই উপর থেকে আইনা। আর তুলসী গাছ তো কয়েকটা হয়েছে এবার, তুলসী গাছ তো থাকেই না। আর এখন অনেক 2টা গাছ একদম ঝুলে যেতেছে গা। আর এইদিকে ফুটছে আকন্দটি লয়ে যাবো গা। নিচেও কয়েকটা ফুল গাছ আছে, নিচের ফুল গাছটির মধ্যে সেরকম রৌদ্র লাগে না, তো এর লেগে ফুটে না। কিন্তু ছাদের উপরে তো বেশি গাছ রাখতেও পারি না। আচ্ছা আকন্দ ফুলও অনেকটি ফুটছে। ওই দেখো তারা যে পূজা দেয়া গেছে, এখনো বুক টুক ফুল টুল পূজা দিচ্ছে। তো আয়া পড়ছি আমি ঘরে, আয়া যথারীতি বিছনা তুললাম। আর তো বাকি কাজ তো রয়েছে, বইরা দিকে চাদরটা তুলে রাখছি, চাদরটা ধুয়ে দিমু। আর ছোট করে বিছনাও তুলে নিচ্ছি, ওই ধর চাদরটা কেমন হয়েছে এটা আবার ঠিক করতে হইব। আর ঠাকুরের বালতি টালটি দিয়ে একদিন সবটি উপরে তুলে দিমু, কারণ আর সময় হয় না, আজকে করুম কালকে করুম করে দিদি থাকি বইরা। তো এইদিকে বিছনা টিছনা তুললা আমার কমপ্লিট। আর ঠাকুর পূজা তো এখনো হইছে না, পরে ঠাকুর পূজা দেব। ঠিক আছে চলো। তো ওইদিকে নিয়ে নিচ্ছি কয়েকটা পাবদা মাছ, তো ওই দিকে আমি আজকে একদম হালকা পাতলা করে চুল করুম। আর এই গরমের মধ্যে তো পেঁয়াজ টেয়াজ দিচ্ছি, খাওয়া ভালোও লাগে না। তো ওই দিকে ধনেপাতা আর দিয়া জিরা টিরা দিয়ে হালকা করে করুম। তো চলো ওই দিকে আগে বাচ্চা নিই। তো ওই তো ওই দিকে আমার যে ভয় করে এই পাবদা মাছ আর ইলিশ মাছ বাজবে, মানে এমনভাবে ফুটে আয়া পড়ে যে ভীষণ ভয় করে, দৌড়ে আমি সেটাই করি। তো সবটি মাছ ভাজা তোমরা দেখাইতে পারছি না, কারণ ওই ফুটটা পড়েছে। কালো জিরা, আদা, জিরা বাটা, আদা বাটা আর লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়া দিচ্ছি। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাবো। জল দিয়ে লাইছি, আর ফুটলে মাছটি দিমু, দিয়ে নামানোর আগে তো ধনেপাতা দিমুই। চলো। এই হইল পাবদা মাছের ফাইনাল লুক। আমার রান্না বান্না তো রান্না কি করছি তো তোমরা দেখাইছি। ওই এখানে মাছের ঝোল, এখানে ডাল, আর লাস্টে করছি একটু চাটনি, আর বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে গা। আর এখানে তো ভাত আছে, পিঁপড়া ধরে এটাকে চলে উপরে বয়ে যাচ্ছে। আর এখন এই সব পরিষ্কার করুন, চলো। তো বন্ধুরা আমার ঘরের সব কাজেই শেষ, রান্নাঘরের বাসন ধোয়া, ঘর মোছা সবই শেষ করে স্নান করতে গেছি। আর স্নান করতে গিয়ে কয়েকটা কাপড় চোপড়, যেমন ওই বিছনা চাদরটা তুলে রাখছিলাম এটা, আর প্রতিদিনের যে কাপড় চোপড়টি আছে এটি সব ধুইয়া এখন নিয়ে আসি ছাদে। এখন প্রায় 2:30 বাজে, 2:30 বাজে রৌদ্র পাইতাম না পরে দিয়ে, এর লেগে ছাদে দিয়া যায় কাপড়টি শুকাই যাবো গা। আর আমার না নাই এই ভিডিও করানোর মতো স্ট্যান্ড নাই, কারণ আমি একটা চেয়ারের মধ্যে রেখা করতেছি, তো ভীষণ অসুবিধা হয়। তো দেখি একটা স্ট্যান্ড কিনানোর ইচ্ছা আছে এর মধ্যে, যে কিনুম একটা স্ট্যান্ড। তো তোমরা একটু কষ্ট করেই দেখবা, কিছু করার নেই, তোমরা দেখলে আমার ভালো লাগবো, আমার মনটাও শান্তি পাবো যে না তোমরা বন্ধুরা সবাই আমার ভিডিও দেখো। তো দেখো না কি বাতাস আছে ছাদের উপরে, আমি কাপড়টি মেলতে পারতেছি না,
ওই ক্লিপের প্যাকেটটা আমি এনে নিচে আসতাম ওই মাথা ফালাই দিছে নিয়ে, এরপর এটা ঢুকাই না আমার মিক্সি পকেটের ভিতরে ঢুকাই রাখছি। এত বাতাস, আর উপরে ছাদে না মিললেও তো উপায় নেই, কারণ এত বড় চাদরটা আমি বেল করে মেলতে পারতাম না। অনেক সময় মেলি, কিন্তু এখন যখন রৌদ্র আছে তো এখন মিলে দিতে তো আমার কোনো অসুবিধা নাই। তো এই লিগে ছাদে নিয়ে এসেছি সবটি একবারে। নাহলে মিক্সি টিক্সি জামা কাপড় অন্য আদার্স ছোটো মোটো জামা কাপড় তো আমি বেলকনিতেই মিলে দিই। ছাদে খুব কম উঠি, বেশি কাপড় থাকলে ছাদে যাই, নাহলে ছাদে যাওয়া হয় না আমার। ওই ফুল পাড়তে যাই, কেউর সঙ্গে গল্প করতে হইলে যাই, এই ছাদে যাওয়া আমার। তো ওই দেখো তোমরা সঙ্গে গল্প করতে করতে সব কাপড় চোপড় ছড়াইয়া দিয়ে লাইছি। চলো এখন ঘরে যাই। তো বন্ধুরা এই মাত্র স্নান করে আইসি, আইসা ঠাকুর প্রণাম করছি, করে এসে ছাদে গেছি, ছাদে গিয়ে কাপড়টি দিয়ে আইসি। এখন চলো তোমরা দেখাই সব কাজ টাজ আমার শেষ, কইনা স্নানের সঙ্গে সঙ্গে সব কাজও শেষ হয়ে যায়। চলো। আচ্ছা 6টা লাল ফুল পাইছিলাম। আচ্ছা যদিও পূজা আমি দিছি না, আমার কর্তই পূজা দিছে আজকে। পূজা শেষ। তো এই ঘরটি আজকে আমি মানে ডান্ডা দিয়ে না মুছে হাত দিয়ে মুছছি, এর লেগে সময় লাগছে অনেকটা। আর সব কিছুই তো আমি তো কই সময়ের কাজ, সময় ধরে ধরে সব কিছু করার লাগে, প্রচুর সময় লাগে। তো এইদিকেও তো এই গরম যথারীতি হাতেই মুছছি, সবটি করতে 3টা করে আমি হাত দিয়ে মুছছি আজকে, ডান্ডা দিয়ে মুছছি না। দেখো না এই রান্নাঘরের ন্যাকড়া দিয়ে আমি জালনাতে দিছিলাম, জালনা থেকে উড়াই না ফিল্টারের উপরে নিয়ে ফেলাই রাখছি, দিয়ে নামাই আবার হেনে গ্যাসের সামনে দিয়ে রাখছি। এত বাতাস আছে। আর এখন হলো দুপুরের খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়া সারি। সন্ধ্যা বন্ধুরা, তো তোমরা কেমন আছো সবাই? দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর আইসি না, তোমরা সঙ্গে আর দেখা হয়েছে না। তো খাওয়া দাওয়ার পরে আর এমন বিশেষ কোনো তো কাজ থাকেও না, একটু বিশ্রাম করছি, করে এরপরে গেছি ছাদে। ছাদের থেকে আয়া সন্ধ্যাবাতি রাতে দিছি, দিয়ে সেটা বাইরেছি একটু হাঁটতে গিয়ে সেটা ছাদে গিয়েও সেটা আর ভিডিও করছি না, আর হাঁটতে বেরিয়ে সেটাও আর ভিডিও করছি না। তো এখন ঘরে আয়া পড়ছি, আয়া এখন করুম চা দিমু সবাই, রাত্রে ভাত বোয়ামু। তো চলো চাটা করি, করে খাওয়া দাওয়া করি। চলো। তো এখন বয় দিছি এখানে চা। তো চাটা বয়াইছি, বয়া ওই ঘরে গেছি পরে আমার হাজব্যান্ড কইতেছে চা খাইতাম না গো, আমার না একটু অ্যাসিডিটি গ্যাস হইতেছে, তো কী খাইবা কয়েকটা কোক আইন না খাইয়া দেখি। তো দোকানে গেছে কোক আনতে, মানে মন কাণ্ডকীর্তি করে না এক এক সময়। তো অনেক চা করলে আমি একলেই চা খামো। আর তোমরা মনে দেখাইছিলাম আগে সকালবেলার দিকে ডেগের মধ্যে এমন পিঁপড়া ধরছে, এরপরে আমি বাটির মধ্যে জল দিয়ে বয়ে রাখছি। তো চলো আর কি করুম, ওই দেখো এদিকে নিয়েছে কোক, তো তারা কোক খাইলে খাক, আমার একটু চা খাওয়ান লাগবো। চা খাইয়ে আর রাত্রেবেলা আমি এমন কোনো বিশেষ কাজ রাখিও না, শুধু আমি ভাতটাই করি। তো চলো আর ভাত করুম, ওইটা রাত্রেবেলা খাওয়া দাওয়া হইব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, গুড নাইট।